হেই এভরিওয়ান, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউথ প্রোডাকশন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে চলেছি তোমাদের ভর্তির বিষয়। ভর্তি না হলে কি হবে, ভর্তি হলে পরে তোমাদের কীরকম এখানে দেখাবে, এবং যদি তোমরা অটো আপগ্রেডেশন করেছো তাহলে সেক্ষেত্রে কি দেখাবে, কখন তোমাদের কি করতে হবে, সেই সব কিছু নিয়ে। ঠিক আছে, ফার্স্ট অফ অল যারা সিট পাওনি তাদের সিট অ্যালটমেন্ট যেদিন নেক্সট দিন আছে সেদিন কিন্তু চোখ রাখতে হবে। সেটা হচ্ছে 6 সেপ্টেম্বর। ঠিক আছে, 25। তো সেদিন কিন্তু তোমরা চোখ রাখবে যে তোমাদের অ্যালটমেন্ট আসছে কি না। আশা করবো যেন প্রত্যেকের অ্যালটমেন্ট চলে আসে, বাট এটা কিন্তু প্র্যাকটিক্যাল নয়, হয়তো অনেকের ভুল হয়েছে চয়েস ফিল আপের সেটাতে। তারা কিন্তু তারপর আবার চয়েস ফিল আপ করতে পারবে ভ্যাকেন্সি ডিক্লারেশনের পর। তো সেই সব কিছু নিয়ে আমি অবশ্যই কিন্তু তোমাদের আপডেট দেবো। ফার্স্টে আমি তোমাদের দেখাচ্ছি যারা সিট পেয়েছো বাট এখনো অবধি কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করাওনি বা অ্যাডমিশন করাওনি, তাদের কিন্তু এই রকম দেখাবে যে যেরকমটা তোমরা উপরে এখানে দেখতে পাচ্ছ তাদের। নেক্সট আমি চলে আসছি তোমাদের যারা সিট অ্যালটমেন্ট পেয়েছো এবং তারপরে তোমরা কিন্তু অটো আপগ্রেডেশন যেটা সেটা করে নিয়েছো। অটো আপগ্রেডেশন করলে তোমাদের কি হবে, এখানে ডকুমেন্ট অ্যাপ্রুভাল স্ট্যাটাস যেটা সেটা এখানে ওয়েটিং দেখাচ্ছে, বাট এখানে অ্যাডমিশন স্ট্যাটাস যেটা সেটা এখানে সিট বুকড দেখাচ্ছে। দেখছো, সিট বুকড মানে কি, এই যে সিটটা পেয়েছে ও এমবিসিতে সিভিল পেয়েছে যে, তার কিন্তু সিটটা বুক হয়ে গেল। ওকে, সিটটা বুক হয়ে গেল। বাট নেক্সট ফেজে যদি মনে করি এখানে 13 নাম্বার পেয়েছে, ঠিক আছে, 13 নাম্বার যে সিট সেটা পেয়েছে, এবার 13 নাম্বার সিট থেকে 1 থেকে 12-র মধ্যে যে চয়েসেসগুলো আছে সেগুলোর মধ্যে ধরে নাও 8 নাম্বার সিটের জন্য এলিজিবল হয়ে গেল। তো 8-এরটা কিন্তু সে পেয়ে যেতে পারে। বাট 13 নাম্বার সিট যেটা, সেটা কিন্তু ওর জন্য এখন বুকড আছে। তো যদি 1 থেকে 12-র মধ্যে কোনো সিট নাও পায়, তাহলে সেক্ষেত্রে 13 নাম্বার সিটটা কিন্তু ওর জন্য বুকড থাকবে। ঠিক আছে, আর যদি এই 8 নাম্বার সিটের যে গল্পটা আমি বললাম, এখন এই 8 নাম্বার সিটটা যদি পেয়ে যায় তাহলে সেক্ষেত্রে 13 নাম্বার সিটটা তারা থাকবে না। তখন 8 নাম্বার যে সিটটা আছে সেই 8 নাম্বার সিটেই কিন্তু তাকে তখন অ্যাডমিশন নিতে হবে। এই হচ্ছে সিম্পল তোমাদের অটো আপগ্রেডেশন। নেক্সট আমি চলে আসছি তোমাদের যারা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের এরকম কিন্তু অ্যাপ্রুভড অ্যান্ড এখানে কিন্তু অ্যাডমিটেড দেখাবে। তো অবশ্যই তাদের কিন্তু এবারে 8 তারিখ থেকে ক্লাসেস করতে হবে। ঠিক আছে, 8, 9, 25 থেকে কিন্তু তাদের ক্লাসেস শুরু হয়ে যাচ্ছে। শুরুর দিকে একটু আধটু কিন্তু হালকাভাবে তোমাদের ক্লাসেস হবে, তো অবশ্যই কিন্তু ভালো করে ক্লাসেস এটসেট্রা করো। নিজেদের ভর্তির যে এক্সপিরিয়েন্স অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে আমার সাথে শেয়ার করতে পারো। আজকে ভর্তিতে শুনলাম খুব বেশি ভিড় ছিল, অনেককেই কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। এক দুজনের শুনলাম ভর্তি নাকি হয়ওনি, তারা কিন্তু নেক্সট দিন অর্থাৎ 5 সেপ্টেম্বর কিন্তু যাবে ভর্তির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম আজকে যা যা হলো সেই হিসেবে। আর তার সাথে 3টে যে ডকুমেন্টস ছিল সেই 3টে ডকুমেন্টস কিন্তু তোমাদের 8 তারিখের মধ্যে দিতে বলেছে। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিচ্ছে তাদের 3টে ডকুমেন্টস কি কি, ফার্স্ট অফ অল হচ্ছে ডমিসাইল। ঠিক আছে, তো ডমিসাইলের ক্ষেত্রে প্রোফর্মা বি যেটা অবশ্যই কিন্তু করিয়ে নেবে। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং। অ্যান্টি র্যাগিং এর ক্ষেত্রে এক দুটো কলেজ আছে যারা কিন্তু অ্যাফিডেভিট যেটা সেটা চাইছে, এবং বাকি যে কলেজেস আছে তারা কিন্তু অনলাইন যেটা সেটা কিন্তু করতে বলছে। অনলাইনের ক্ষেত্রে তারাই কিন্তু গাইড করে নিচ্ছে, কোনো কিন্তু সমস্যা নেই। আর মেডিকেল ফিটনেস, ঠিক আছে, মেডিকেল ফিটনেস, এবার অনেকে কিন্তু এগুলো বানিয়ে রেখেছিল, তারা নিয়ে গেছিল, যারা যারা নিয়ে গেছিল তাদের তাদের কিন্তু এগুলোতে আর ওয়েটিং বা এরকমের যেটা হোল্ড সেরকমের কোনো কিছু কিন্তু করেনি এই ডকুমেন্টের পাশে। বাট বাকিদের ক্ষেত্রে কিন্তু এটা করে রেখেছে আপাতত। তোমাদের যাদের সেটা হোল্ড হয়ে আছে বা যা হয়েই থাকুক, সেটা তোমাদের কিন্তু 8 তারিখের মধ্যে ক্লিয়ার করতে হবে। 8 তারিখে যখন তোমরা কলেজ যাবে সেই সময় কিন্তু সেটা ক্লিয়ার করে নেবে। আর বাকি আমার ব্যাচে কিন্তু এখন একটা বড় অফার চলছে, সেই অফারটা হচ্ছে YHE, এই যে কুপন, সেই কুপনটা ইউজ করলে কিন্তু 200 টাকা তোমরা কিন্তু অফ পেয়ে যাবে। 200 টাকা অফ কি করে পাবে কিনা এবং এই ব্যাচটা কাদের জন্য একটু ভালো করে বুঝে নাও। ফার্স্ট সেমিস্টারে যে যে ভর্তি হচ্ছে, যারাই ভর্তি হচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু এই ব্যাচ। ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এই 4টে থিওরিটিক্যাল সাবজেক্ট থাকে, এবং এই 4টে থিওরিটিক্যাল সাবজেক্টই কিন্তু আমার অ্যাপ্লিকেশনে পড়ানো হচ্ছে। ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, সেখান থেকে কিন্তু অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নিতে পারো। তারপরে এই পেড কোর্সেসের সেকশন বা উপরে ব্যানার যে কোনো জায়গা থেকে কিন্তু আমার যে ব্যাচ সেখানে তোমরা যেতে পারবে, এবং সেখানে ওয়ান টাইম পেমেন্ট করবে। ওয়ান টাইম পেমেন্ট যখন করবে, এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু YHE এই যে কুপন কোড সেটা ব্যবহার করবে, তাহলে সেক্ষেত্রে 200 টাকা কিন্তু সাথে সাথ ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, যারা যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশন নিলে তাদের প্রত্যেকের জন্য এই অফার, অবশ্যই কিন্তু কাজে লাগাও অফারটাকে। এবং এখানে কিন্তু তোমাদের 4টে সাবজেক্ট আমরা 4জন মিলে কিন্তু পড়াচ্ছি। 4জনের মধ্যে যে ফিজিক্স পড়াচ্ছে সে কিন্তু যাদবপুরে অ্যাট প্রেজেন্ট মাস্টার্স করছে, যে কেমিস্ট্রি পড়াচ্ছে সে কিন্তু বিটেক পাস আউট এবং অ্যাট প্রেজেন্ট কিন্তু চাকরি করছে সিভিলেরই। যে ম্যাথামেটিক্স পড়াবে তার সাথে আমিও ম্যাথামেটিক্স পড়াই, IIT ভুবনেশ্বরের স্টুডেন্ট, এবং তার সাথে আমি অ্যাট প্রেজেন্ট IIM শিরমোরে কিন্তু কোর্স করছি একটা, এবং তার সাথে সাথে আমি স্টুডেন্ট। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু যাদের যারা জয়েন হওয়ার আছে আমার ব্যাচে তারা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জানাবেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।